গুড মর্নিং সবাইকে। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। সকাল সকাল উঠে পড়েছি। আজকে সরস্বতী পুজো, তো সবাইকে সরস্বতী পুজো শুভেচ্ছা রইল। এই দেখো মা উঠে গেছে, মা ছড়া দিল। আর বাইকটা তোমাদের দেখাচ্ছি, পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে। আমি বাইকটা দেখালে বুঝতে পারবে, চলো দেখাই। এই দেখো বাইরে কুয়াশাই কাটেনি এখনো, আমাদের এখানে এখনো কুয়াশাই কাটেনি। রাত মানে সেই ভোরবেলা উঠেছিলাম একবার, তখন দেখছিলাম প্রচুর কুয়াশা, আর এখনো সেম ওই একই কুয়াশাই আছে। এই যে মা এখানে ঝাঁটাচ্ছে, সকালের কর্ম। মা ছড়া দেয়, ছড়া দিলে তো না, গোবর ছড়া দিতে হবে না, সকালের কর্ম। তুই ঘুম থেকে উঠে গিয়ে এখন বদমাশি শুরু করেছিস না? এই দেখো হাসছি, দেখো তো কালকে মানে গতকাল ছিল রবিবার, তখন হচ্ছে যোগটা পড়েছিল, মানে অনেকের ঘরে পূজা হয়ে গিয়েছে, কেউ পুষ্পাঞ্জলি দিয়েও দিয়েছে। তো আজকে হচ্ছে সোমবার, আজকে ওই কটা 10:30 11টার দিক অবধি যোগ আছে নাকি শুনছি, তারপরে বলতে পারছি না। তো তার আগে আমি দিয়ে দেবো পুষ্পাঞ্জলিটা। আমি আমাদের এই সামনে যে রয়্যাল একাডেমি ইংলিশ মিডিয়াম যে স্কুলটা আছে, তো আমি এখানে ছোটোবেলা থেকে দিয়ে এসেছি, কারণ আমার স্কুল অনেক দূরে, তো ওখানে যাওয়াটা আর সকাল সকাল সম্ভব হয় না, ওই জন্য তো আমি এখানেই প্রতি বছর ছোটোবেলা থেকে দিয়ে এসেছি আমি, তো আমি এখানেই দেবো। তো চলো ফার্স্টে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি। দেখো সকালবেলায় কেমন ঘুম থেকে উঠে খেলা শুরু হয়ে গেছে। ওর খেলার কি নিয়ে খেলে ভূমি? আমার মোজা, আলু, পেঁয়াজ, হাতা খুন্তি, বোতল। ওকে খেলনা কিছু কিনে দিলে ওর খেলবে না, ওর খেলার জিনিস হচ্ছে এইগুলি। ঘুম ভালো হয়েছে, ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে খেলা। খেল 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 খেল। এই দেন লাফাচ্ছে, দেখ এই দেখ, ঘোড়ার মতো লাফাচ্ছে। লাফানোর স্টাইলটা বেশ দারুণ লাগে। আরে ঘাড় খুলে যাবে। এই দেখো সূর্যটা দেখতে কি দারুণ লাগছে না, কুয়াশাটা কাটতে, তাহলে সূর্যটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, নাহলে দেখাই যাচ্ছিল না। আর আমি যখন ভোরবেলায় 6টার সময় উঠি না, প্রচুর কুয়াশা ছিল, আর আমি যখন ক্যামেরা করতে বসি তখনও কুয়াশা ছিল, কিন্তু হয়তো তোমরা দেখতে পাওনি। নাহলে আমি যখন উঠেছিলাম 6টার দিক করে, প্রচুর ঠান্ডাও ছিল তেমন। এই যে এখানে হচ্ছে মা গোলাপ গাছ আর আরও অনেক গাছ লাগিয়েছে, তো তার মধ্যে এই হাজারি গোলাপে না অনেক ফুল ধরেছে। আর এরকম ফুল যদি গাছে ধরে না, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর মায়ের আর আমার ইচ্ছা অনেক দিন থেকে যে আমরা দুজন মিলে ফুল গাছ লাগাবো, জবা ফুলের গাছ লাগাবো, আরও অন্যান্য অনেক গাছ লাগাবো। তো সেই ইচ্ছাটা এতদিনে পূরণ হলো। আর মা বলল কি আরও লাগাবো গাছ, আরও আনি গাছ, তারপরে আরও লাগাবো। সেদিন টবগুলো হচ্ছে মা দেখলো, কিন্তু 4টে নিল, তো বললো আরও লাগাবে গাছ। এই যে গাছ বলছি, ফুলগুলো হচ্ছে, খুব ভালো লাগছে বেশ দেখতে। আর চন্দ্রমল্লিকাতেও কুঁড়ি ধরে এসেছে, ওগুলোতেও ফুল ধরবে, দেখতেও খুবই দারুণ লাগছে ওগুলো। তো চলো, এখানে তো রয়্যাল একাডেমির হচ্ছে ঘট ভাসাতে চলে গিয়েছে, আর এই যে ভাসিয়ে চলেও এসেছে। তো পুজো টুজো শুরু হোক, পুজো টুজো শুরু হলে তারপরে আমি যাব। তো আমার এখনও স্নান টান কিছুই হয়নি, তো চলো আগে স্নানটা করে চলে আসি, নাহলে এদের পুজো শেষ হয়ে যাবে, পুষ্পাঞ্জলি দেওয়াও শেষ হয়ে যাবে, আমি আর দিতে পারবো না হলে। তো এদের পুজোটা হতে হতে আমার ততক্ষণে স্নান হয়ে রেডি আমি হয়ে যাব। তো চলো ফার্স্টে হচ্ছে আমি স্নান টান করে রেডিটা হয়ে নিই। আর আমার বন্ধু ওরাও যাবে, তো আমার বন্ধুও রেডি হয়ে যাচ্ছে। তো চলো ফার্স্টে স্নান টান করে এবার তোমাদের সাথে কথা হবে। এই যে স্নান টান করে চলে এসেছি, তো চলো এবারে রেডিটা হয়ে, আমি এই শাড়িটা পরবো, মাকে আজকে বলেছি। এই যে কি বলো তো, এটা কেরালা কাটান শাড়ি, মাকে বলেছি মা এটা স্টাইলিশ ভাবে একটু পরিয়ে দেবে, ঠান্ডা কেটেছে। তুই নিজে ভাব, আমি এটা ডেলি আমি প্রতিদিনে আমি ভোরবেলায় উঠি। আমি স্নান করে নিলাম, আমার কি ঠান্ডা লাগছে, স্নান করার পর এখন ঠিক হয়ে গেছে। চলো শাড়িটা, এই যে রেডি হয়ে গিয়েছি। তোমরা ভাবলে কি কেরালা কাটান পরবো,
পরবো তো ভেবেছিলাম ফার্স্টে, কিন্তু মা বললো সবাই গর্জাস পড়ছে, তুই এটাই পর। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাও। পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি, তো এখন বেরোবো হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে। তো কি খাই, একটু খেয়ে টেয়ে দিয়ে বেরাবো। কি করছো? না, রান্না করবে? রান্না করবে কি হবে আজকে? নিরামিষ? খিচুড়ি। খিচুড়ি সয়াবিন দিয়ে করবে তাহলে? আর কালকের ওই তরকারিটা সয়াবিন আলুর ঝোল? সয়াবিন না, আলুর ঝোল? ঝোল নয়, ওটা হচ্ছে কষা কষা পুরো। বাঁধাকপি খাবি না? করে দেবে ভাজা, ভাজা করে দেবে। বাঁধাকপি কি ভাজা এর সাথে ভালো লাগবে খিচুড়ির সাথে? ফুলকপি দেবে, বাঁধাকপি আচ্ছা দিয়ে দেবে, কি তরকারি করে দেবে আর কি। তো চলো বেরোনো যাক। আমি এই ব্যাগটা নিয়েছি, এই শাড়িটা পরেছি, তোমাদের বললাম কেরালা কাটন পরবো, কিন্তু না, মা বললে তুই এই শাড়িটা পর। সবার যেহেতু সাজছে, আর কেরালা কাটন মানে একটু সাদা আর গোল্ডেনের উপরে কাজ থাকে, না শুধু পাটটা থাকে, ওই জন্য মা বললো কি এটাও ভালো লাগবে, কিন্তু এইটা বললাম যে এটা ভালো লাগছে ছিল শাড়িটা। হ্যাঁ, তো মা বললো এটাই পরে না। আর গলায় যে এই হারটা পরেছি, পাপা দেখে বলছে বলছে কি পরেছি যে তান্ত্রিকের মতো, হারটাই ওরকম। চলো যাই। তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা এবারে ঘুরতে। বছরের এই সরস্বতী পুজো আর দুর্গা পুজোর অষ্টমী, এই দুটো দিনই পাই আমরা শাড়ি পরতে, ঘুরতে, আনন্দ করতে সব বন্ধুরা মিলে। তো ফার্স্টেই চলে গেলাম আমরা হোস্টেলে। এটা হচ্ছে আমাদের ঘরের পাশেই হোস্টেল, যেখানে সব ধরনের ফুল গাছ আছে, দেখলেও মনটা ভরে যায়। আর এখানে গার্লস বয়েজ হোস্টেল আছে, আর বৃদ্ধাশ্রম আর ডাক সেন্টার। তো এই যে এটা হচ্ছে আমাদের রয়্যাল একাডেমি স্কুলটা। যেমন সুন্দর প্যান্ডেলটা করেছে, তেমনি সুন্দর করেছে ঠাকুরটা। যখন রাত্রেবেলায় দেখা হয় ঠাকুরটা, লাইট টাইট যখন জ্বলে, খুব দারুণ দেখতে লাগে। তো এই যে ঠাকুরটা কি দারুণ দেখতে না, করেছো খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে মুখটা। তো এই যে বোনটাকে নিতে গিয়েছিলাম, একে নিয়ে যাব হচ্ছে কলেজ মাঠ। এটা হচ্ছে এদের বাড়ি, অ্যাকচুয়ালি ওদের বাড়ি হচ্ছে, ওই জন্য এই বাড়িটাতে আছে। আর ওদের দুটো কুকুর আছে, একটা হচ্ছে ওই দেখো ল্যাবটা, ওর নাম হচ্ছে ববি, আর একজন হচ্ছে সানি, ওটা হচ্ছে লাসা। তো ওকে নিয়ে এই যে সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটোতে করে। এবারে আমরা যাব কলেজ মাঠ। সরস্বতী পুজোয় কলেজ মাঠ আর দুর্গা পুজোয় বিধাননগর, এই দুটো দিন এই দুটো জায়গায় যাওয়া মাস্ট। এই দুটো জায়গায় খুব ভিড় হয় আর তেমন আনন্দও হয়। আর এই যে এটা হচ্ছে আমার দুই বান্ধবী, আর পাশে একজন আছে, আর আমার একটা বোনও যাবে আমার সাথে, সে থাকে এই কলেজ মাঠেরই এখানে। তো ওখান থেকে ওকে নিয়ে নিলাম, আর সব বন্ধুরা মিলে চলে গেলাম কলেজ মাঠে। তো এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে পৌঁছেও গেছি কলেজ মাঠ। ফার্স্টেই ঢুকে ভাবলাম এত গরমে এখানে এসছি, তো ওই জন্য একটু কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। তো চলো বাড়ি ফিরে কথা হচ্ছে। যে এত রোদে ঘোরার পর ফাইনালি বাড়ি ফিরলাম। তো বিকালে হচ্ছে আমাদের রয়্যালে প্রোগ্রাম আছে, তো তোমাদেরকেও দেখাবো, আমিও যাব দেখতে। তো এই যে এখন ড্রেস একটু খুলবো, একটু খাবো কিছু মানে কি করেছো? খিচুড়ি, ঘ্যাট আর পাঁপড় ভাজা। মায়ের কিন্তু একটা মেনু চেঞ্জ হয়েছে, তোমরা মনে করো কি মেনুটা বলো তো? বাঁধাকপির বদলে ঘ্যাট করেছে। তো ঘ্যাট, এ বাবা আমাকে ভিখারি লাগছে। তো ঘ্যাট হয়েছে, এখন খাবো, প্রচুর খিদা পাচ্ছে। চাটনি করবো বলছিলাম, কিন্তু তোর বাবা বারণ করছে। প্রচুর খিদা পাচ্ছে, কারণ আজকে নিরামিষ। পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি নিরামিষই খেয়েছি, বাইরে একটুও কিছু মানে আমিষ খাইনি, শুধু হচ্ছে একটা লস্যি খেয়েছি, ব্যাস, আর কিচ্ছু খাইনি। তো এখন কিছু খাবো, প্রচুর খিদা পাচ্ছে। তো চলো বিকালে দেখা হচ্ছে। একটা জিনিস তোর জন্য কেনা আছে। কি গো? আইসক্রিম। আমার ফেভারিট। তো চলো খাই দেখি আইসক্রিমটা কোথায়। তো চলো আইসক্রিম খেয়ে একটু ভাত টাত খেয়ে শুয়ে পড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমার আরেকটি চ্যানেল ডে উইথ ভূমিতেও সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ দোলাস ফ্যামিলিটাকে ফলো করে নেবে। তো বাই বাই সবাইকে।